আমর ইবনে লুহাই আরবে মূর্তি পূজার সূচনা। একজন সম্মানিত নেতা, একটি সিদ্ধান্ত, আর সেই সিদ্ধান্ত বদলে দিল পুরো আরবের ইতিহাস। কাবার আসল পরিচয়। শুরুতে কাবা শরীফ ছিল একমাত্র আল্লাহ পাকের ইবাদতের ঘর। এটি নির্মাণ করেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম। এখানে কোনো মূর্তি ছিল না, মানুষ শুধু আল্লাহকেই ডাকতো। আমর ইবনে লুহাই কে ছিলেন? আমর ইবনে লুহাই ছিলেন খুজা গোত্রের নেতা, কাবার তত্ত্বাবধায়ক, অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি। তার কথা মানুষ অন্ধভাবে মানত। সামনে ভ্রমণ। ঘটনা শুরু। এক সময় আমর ইবনে লুহাই ভ্রমণে যান শাম অঞ্চলে। সেখানে গিয়ে তিনি দেখলেন মানুষ মূর্তির পূজা করছে, বিপদে তাদের কাছে সাহায্য চাইছে, বৃষ্টি ও রিজিকের জন্য প্রার্থনা করছে। কেন তিনি প্রভাবিত হলেন? তিনি তাদের জিজ্ঞেস করলেন, তোমরা কেন এগুলো পূজা করছো? তারা বলল, এই মূর্তিগুলো আমাদের উপকার করে। এখানেই তিনি ভুল বুঝলেন, ভাবলেন এগুলো আল্লাহর কাছে যাওয়ার মাধ্যম, মনে করলেন এটা মানুষের উপকারে আসবে। হুবাল মূর্তি আনা। এরপর তিনি একটি মূর্তি নিয়ে এলেন, নাম হুবাল। এটি ছিল পাথরের তৈরি, মানুষের আকৃতির মতো। কাবায় স্থাপন। মক্কায় ফিরে এসে তিনি হুবালকে কাবা শরীফ এর ভিতরে স্থাপন করলেন। মানুষকে বললেন, এটি তোমাদের উপকার করবে, এর মাধ্যমে তোমরা আল্লাহর কাছে পৌঁছাতে পারবে। কিভাবে মূর্তি পূজা ছড়িয়ে পড়লো। এরপর ধীরে ধীরে ভয়ঙ্কর পরিবর্তন শুরু হলো। মানুষ সরাসরি আল্লাহকে ডাকা কমিয়ে দিল, মূর্তিকে মাধ্যম বানালো। পরে সরাসরি মূর্তিকে পূজা করতে লাগলো। এরপর প্রতিটি গোত্র নিজেদের মূর্তি বানালো। কাবার চারপাশে 360টি মূর্তি বসানো হলো। ইসলামের দৃষ্টিতে এই ঘটনা হাদিসে এসেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনি জাহান্নামে আমর ইবনে লুহাইকে দেখেছেন, কারণ তিনি প্রথম ব্যক্তি যিনি আরবে মূর্তি পূজা চালু করেন। শেষ পরিণতি। অনেক বছর পরে মক্কা বিজয় এর সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব মূর্তি ধ্বংস করে দেন। হুবালও ভেঙে ফেলা হয়। কাবা আবার তাওহীদের ঘরে ফিরে আসে। গভীর শিক্ষা। ভালো উদ্দেশ্য হলেও ভুল পথ বিপদ ডেকে আনে। নেতার ভুল পুরো সমাজকে বদলে দেয়। একটি মূর্তি, একটি ভুল সিদ্ধান্ত, আর পুরো জাতি হারিয়ে গেল সত্যের পথ থেকে।